ফ্লোরি তো আপনারা কম বেশি সবাই চিনেন, অনেকেই চিনেন আবার অনেকে হয়তো চিনেন না। আবার এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আর আমাকে যদি স্পেশালি জিজ্ঞেস করেন ফ্লোরি কেমন লাগে, আমার কাছে অসম্ভব ভালো লাগে। কিন্তু ফ্লোরি হচ্ছে রান্না করা ফ্লোরি থেকে, মানে এই যে কাঁচা ফ্লোরি যেটা, সেটা আমার কাছে বেশি স্পেশাল, বেশি মজা লাগে, আমি বেশি টেস্ট লাগে। তো আমার মা তেমন একটা ফ্লোরি পছন্দ করতো না, বাট হচ্ছে আমি এখন আমার সংসার জীবনে আমি হচ্ছে ফ্লোরি অনেক খাই। বাট এটা হচ্ছে অনেক মুরব্বীরা বা অনেক ফ্যামিলিতে দেখা যায় খুব সুন্দর করে ভর্তা করে, কিন্তু আমি ভর্তা করতে পারি না। মানে করতে পারি, বাট আমারটা মজা হয় না। আর হচ্ছে রান্না করে খাওয়ার থেকে মানে এই কাঁচা কাঁচা খাওয়াটা বেশি মজা। তো কালকে আমি এটা কিনেছিলাম, গতকালকে 35 টাকা নিয়েছিল, মানে অল্প কয়েকটা, জাস্ট অল্প কয়েকটা, মানে 10 নয়, এখন 6-7টা। আর আমি 4টা খাইছি, মানে 11টা হয়েছিল। 35 টাকা তো 11টা। তবে এটা আবার বেশি খাইলে গ্যাসের সমস্যা হতে পারে। আর অনেকে আমি দেখছি এটা যে হচ্ছে কাঁচাই খায়, মানে ভাতের সাথেও কাঁচা খায়, রান্না করে কম খায়। আর মাঝে মধ্যে কিন্তু এটা সংরক্ষণ করা যায়, অনেকক্ষণ বেশি করে নিয়ে একসাথে ফ্রিজে, নর্মালে রাখা যাবে না। আমি একবার নর্মালে রাখার কারণে আমার 7.5 মাস হয়ে গেছিল, এই জন্য ডিপে রাখতে পারেন আপনারা স্টোর করে। আর এই যে একটা মজা, বাট এটা আবার সব জায়গার ভালো হয় না, কোয়ালিটিটা ভালো হয় না। কিছু কিছু জায়গাতে দেখি যে ভেতরে নোংরা থাকে। এর আগে আমি একবার আঁশ পেয়েছিলাম, মানে ময়লা পেয়েছিলাম। আবার কিছু কিছু আছে যারা সকালবেলাতে নিয়ে আসে, আপনারা অবশ্যই এটা কেনার সময় দেখে নেবেন। অনেক সময় গরম থাকে, গরম থাকলেও হবে কি, সব জায়গা তো ফাঁকিবাজি 2 নম্বরিতে পড়ে গেছে। আর আবার কি করে, যেগুলো বিক্রি করতে পারে না, বাসি থেকে যায়, সেগুলো আবার তেলের মধ্যে চুবাই গরম করে ভেজে ভেজে নিয়ে এসে বিক্রি করে। মানে আমরা যেটাই খাবো, যাই খাবো, সবকিছুতেই ভেজাল। তারপরে ভেজালের দুনিয়াতে ভেজাল খাইয়ে পরে আমরা হচ্ছে বেঁচে আছি, বা আমরা আগামীতে বেঁচে থাকবো, না হলে যে কোনো সময় ফটাস হয়ে যাবো। আর এই ফ্লোরে কিন্তু স্পেশালি মাছের তরকারিতে বেশি মজা লাগে। মানে শীতের সবজি যেগুলো উঠে, সেগুলোর সাথে আপনি যখন মাছে রান্না করবেন, যে একটা মজা। আর এটা কি দিয়ে বানায় কি জানি, সম্ভবত বেসন আছে এটার মধ্যে, 100% শিওর বেসন আছে। আমার বেশি কোনো কিছু যদি কৌতূহল হয়, জানার ইচ্ছা হয়, তো আমি সেটা আবার ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখি যেটা মানে কি, বা এটা কি দিয়ে তৈরি, যা কিছু বলেন না কেন, সবকিছু। আমার লাইফের বর্তমানে এরকম সিচুয়েশন হয়ে গেছে যে আমি কোনো কিছু সমাধান খুঁজে পাচ্ছি না, বা কোনো কিছু আমার জানতে ইচ্ছা করছে, সেটা আমি ইউটিউবে সার্চ দিয়ে বের করছি। ইনফ্যাক্ট আমি আমার বাচ্চাদেরকে বলে দিয়েছি, মানে সেদিন আমার বাচ্চা আসছে আমার কাছে, কি যেন একটা জানতে চাচ্ছিল আমার কাছে যে এটার মানে কি, এমন দৌড় করে যা ইউটিউবে টাকাটা সার্চ দেয়, পেয়ে যাবে। তো তারপর থেকে দেখি যে বাসার সময় আমরা মানে কোনো কিছু খুঁজতে গেলে আমাদের সমাধান হচ্ছে ইউটিউব, দেখো পেয়ে যাবে সমাধান। আসলে সব জিনিসের উপকারিতা যেমন আছে, অপকারিতাও আছে, কিন্তু বর্তমানে আমার কাছে মনে হয় যে ইউটিউবের উপরে আমরা অনেকটাই নির্ভর। যে কোনো কিছু রান্না, বিশেষ করে রান্নার রেসিপি থেকে শুরু করে যা কিছু বলেন না কেন, আপনি ইজিলি ইউটিউবে পাবেন। আপনাদের সামনে খাচ্ছি, আমি কিন্তু বিসমিল্লাহ বলে খেয়েছি। আমার যদি কেউ বলেন যে আমার পেটের সমস্যা হবে, হবে না, আমি বিসমিল্লাহ বলে খাই। আর আমি আরেকটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন এর আগেও বাইরে কোথাও খেতাম, তো আমাকে বিশেষ করে আমার মায়ের সাথে গেলে আমার মা বলতো, মানুষের সামনে খাইস না, খাইস না, পেট খারাপ হবে, পেট খারাপ হবে। তো কথা বলতাম, সমস্যা না, আমি খাবো, আমি দোয়া করে খাবো। তাই তুই কি দোয়া করিস না, তুই কি দোয়া করে খাস? মানে আমি বললাম যে আম্মু, আমি দোয়া করি হচ্ছে, আল্লাহ আমি যে খাচ্ছি বাইরে, আমার এই খাবারে যারা নজর দিবে তাদের জন্য পেট খারাপ হয়ে যায়। কেমন এই দোয়াটা, ভালো না? বিসমিল্লাহির রহমানির রহিম, এ আল্লাহ আশেপাশে তাকাবো, আমার খাওয়ানো যদি কেউ পুষ্টি দেয় তার জন্য পেট খারাপ হয়, এরকম করে। সবাই ভালো থাকবেন। এই যে কিনেছিলাম 35 টাকার ফুলরি, আর 4টা না 5টা আছে, সব এবার শুকনো শুকনো খেয়ে শেষ করে দিলাম। আর বাবা করছি না, আল্লাহ হাফেজ।